আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা এখন কথা বলবো সেমিকন্ডাক্টর চ্যাপ্টারটা নিয়ে। সেমিকন্ডাক্টর চ্যাপ্টারে ম্যাথ বাদেও 22 বোর্ডে কিছু সার্কিট এসেছিল, যেটাতে অনেকেরই প্রবলেম হয় যে কিভাবে অ্যান্সার করতে হবে তা নিয়ে। তো সেটা নিয়ে কথা বলতে যাচ্ছি আমরা। তো এখন যে কোশ্চেনটা আমরা দেখতেছি, এইটা এসেছে ঢাকা বোর্ড 22 সালে। তো ঢাকা বোর্ড 22-এর কোশ্চেনটা একটু অ্যানালাইসিস যদি করি, তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে একটা কুণ্ডলী আর এইখানে আছে হচ্ছে একটা সার্কিট। তো আপনাদেরকে একটু জানিয়ে নিই, যখনই এরকম কুণ্ডলী পেঁচানো দেখব, তখনই আমি বুঝবো যে এটা একটা ট্রান্সফরমার। ট্রান্সফরমারের মুখ্য কুণ্ডলী আর গৌণ কুণ্ডলী থাকে, আর ট্রান্সফরমারে সবসময় হচ্ছে এসি উৎস ব্যবহৃত হয়। এইটাকে সাধারণত আমরা এই প্রতীক দিয়েও প্রকাশ করে থাকি। ওকে, তো ট্রান্সফরমার মানেই হচ্ছে এইখানে আমরা ব্যবহার করেছি একটা এসি কারেন্টের উৎস। এসি কারেন্টের ধর্ম হচ্ছে যে এটা দিক পরিবর্তন করে। যেমন এইটা যদি পজিটিভ হয়, এটা যদি নেগেটিভ হয়, তাহলে একটা চক্কর মারার পরে পজিটিভটা হয়ে যাবে নেগেটিভ আর নেগেটিভটা হয়ে যাবে পজিটিভ। আচ্ছা, এখানে ইনফরমেশন দেওয়া আছে যে বিভব পার্থক্য হয়েছে 0.6 ভোল্ট, আর কারেন্টের পরিবর্তন 100 মিলি অ্যাম্পিয়ার থেকে 150 মিলি অ্যাম্পিয়ার হয়েছে। অর্থাৎ কারেন্টের পরিবর্তন আমি বের করে ফেললাম। গ নম্বরটা একবারই সহজ ম্যাথ। প্রশ্ন হচ্ছে গতীয় রোধ নির্ণয় করো। তাহলে আমরা ঠিক ওহমের সূত্রটাই অ্যাপ্লাই করব, বাট ভি না লিখে ডেল্টা ভি আর আই না লিখে ডেল্টা আই লিখব। এই আরটাই হচ্ছে গতীয় রোধ, যার সূত্র হচ্ছে ডেল্টা ভি ডিভাইডেড বাই ডেল্টা আই। ডেল্টা ভি এর মান 0.6 আর ডেল্টা আই এর মান 50 মিলি অ্যাম্পিয়ার, তাই 10⁻³ ক্যালকুলেটর চাপলে আমার রোধের মানটা ওহম এককে চলে আসবে। যাক, এটা একবারই সহজ। আমরা ঘ নম্বর নিয়ে কথা বলবো। ঘ নম্বরে বলা হয়েছে যে এখানে যে চারটা ডায়োড আছে D1, D2, D3 আর D4, এই চারটা ডায়োডের মধ্যে D4 ডায়োডটা নষ্ট, অর্থাৎ এইটা ওর কাজ ঠিকমতো করতেছে না। তো প্রশ্ন হচ্ছে এখন নষ্ট ডায়োডটা এই বর্তনীতে সংযুক্ত অবস্থায় আমি এসিকে ডিসিতে রূপান্তর করা সম্ভব কিনা। প্রথমত আমাদের জানা দরকার ডায়োড যখন আমি কোনো সার্কিটে ব্যবহার করি তখন সেটা রেকটিফায়ার নামে পরিচিত, আর এখানে চারটা ডায়োড আছে, তো এটা একটা ব্রিজ রেকটিফায়ারের মতোই দেখা যাচ্ছে। তো এখন আপনাকে বলতে হবে যে এই যে রেকটিফায়ারের কাজই হচ্ছে কারেন্টকে একমুখী করা, অর্থাৎ এসিকে ডিসিতে পরিণত করা। তো এইখানে D4 ডায়োডটা নষ্ট অবস্থায় থাকলে এসিটা ডিসিতে রূপান্তরিত হবে কি না। তো আমি এটার দুইটা অ্যান্সার দিচ্ছি আপনাদেরকে। প্রথম অ্যান্সার দিচ্ছি যে D4 মনে করি নষ্ট না, তাহলে কীরকম, তারপর D4 নষ্ট হইলে কীরকম, দুইভাবে আলোচনা করি। তো প্রথমে আমাকে এই জন্য অবশ্যই লেখচিত্র আঁকতে হবে। লেখচিত্র আঁকাটা ম্যান্ডেটরি। তো এখন মনে করি যে এখানে D4টা নষ্ট না, তাহলে এটা হচ্ছে পজিটিভ সাইড। এই পজিটিভ সাইড থেকে কারেন্ট বের হচ্ছে, এভাবে কারেন্টের সাথে আমরা হাত ঘোরাবো। পজিটিভ সাইড থেকে কারেন্ট যাচ্ছে যাচ্ছে যাচ্ছে। তো আপনাকে প্রথমেই মনে রাখতে হবে ডায়োডের আবার দুইটা প্রান্ত আছে, একটা হচ্ছে পজিটিভ, একটা নেগেটিভ। এইটা আপনাকে আগে থেকে লিখে রাখতে হবে, পজিটিভ আর নেগেটিভ। তো এখন মনে রাখবেন, যদি ডায়োডের পজিটিভ অংশ আর ব্যাটারির পজিটিভ অংশ মিলে যায়, তার মানে সেটা ফরওয়ার্ড বায়াস, অর্থাৎ সেখানে কারেন্ট প্রবেশ করবে। কিন্তু যদি ব্যাটারির নেগেটিভ আর হচ্ছে ডায়োডের পজিটিভ অংশ যদি মিলে যায়, তাহলে সেইটাকে বলা হয় রিভার্স বায়াস, তার মানে সেখানে কারেন্ট প্রবেশ করবে না। তাহলে আবারও বলি, পজিটিভ পজিটিভ মিললে কারেন্ট যাবে, পজিটিভ নেগেটিভ মিললে কারেন্ট যাবে না। তাইলে এই যে পজিটিভ প্রান্ত থেকে কারেন্টটা বের হইলো, কারেন্টটা যখন এই বিন্দুতে আসবে তখন সে এই দিকে যেতে পারবে না, কারণ এখানে নেগেটিভ আছে, তার মানে রিভার্স বায়াস, মানে রাস্তা বন্ধ। তাহলে সে কোন দিকে যাবে, এই দিকে যাবে। এই দিকে গেল, এইখানে আসলো, এইখানে আসার পর সে আবার এইদিকে যেতে পারবে না, কারণ রাস্তা বন্ধ, নেগেটিভ, তাই সে এই রোধের মধ্যে প্রবেশ করবে। এই রোধটা হচ্ছে লোড রেজিস্ট্যান্স। তো রোধের মধ্যে প্রবেশ করলো, প্রবেশ করে 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 সে এই বিন্দুতে আসলো। এই বিন্দুতে আসার পরে সে এই দিকে কিন্তু যাবে না, কারণ কারেন্ট যেই রাস্তা দিয়ে এসেছে ওই রাস্তায় তো ব্যাক করবে না, বরং ওর কাজ হচ্ছে নেগেটিভ প্রান্তে যাওয়া। তাই কারেন্টটা এই দিকে প্রবেশ করবে, পজিটিভ, তার মানে ফরওয়ার্ড বায়াস, প্রবেশ করলো। প্রবেশ করে এইখান দিয়ে সে রাস্তা কী করে ফেলবে, কমপ্লিট করে ফেলবে। অর্থাৎ আমি দেখতেছি যে লোড রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কারেন্টের প্রবাহ হয়েছে। রোধের মধ্যে যখন কারেন্ট যায় তখনই তো আমরা ভোল্টেজ পাবো, তার মানে আমি এই প্রথম চক্করে একটা ভোল্টেজ পাইলাম। এখন আমার একটা চক্কর পূর্ণ হওয়ার পর প্লাসটা হয়ে যাবে মাইনাস আর মাইনাসটা হয়ে যাবে প্লাস, তার মানে কারেন্ট এখন এদিক দিয়ে যাবে। তো কারেন্ট এদিক দিয়ে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, এখানে আসলো। কারেন্ট এদিকে যেতে পারবে না, নেগেটিভ, এদিকে গেছে পজিটিভ। কারেন্ট আবারও এদিকে যেতে পারবে না, কিন্তু কারেন্ট এই দিকে যাবে।
আবার কারেন্ট এই রোদের মধ্যে প্রবেশ করলো, এইখানে আসলো, এইদিকে আসলো, এখানে যাওয়ার পরে এই যে পজিটিভ দিয়ে প্রবেশ করে রাস্তাটা কী করে ফেললো, কমপ্লিট করে ফেললো। তার মানে এখনও রোধের মধ্যে কারেন্ট গেছে, তার মানে এখনও ভোল্টেজ পাওয়া যাবে। অ্যান্ড মজার ব্যাপার হচ্ছে যে কারেন্ট আগে যে দিক থেকে গিয়েছে মানে উপর থেকে নিচে, এখনও কারেন্টটা উপর থেকে নিচেই প্রবেশ করেছে, অর্থাৎ কারেন্টের দিক পরিবর্তন হয়নি। তাহলে এখানকার ভোল্টেজটাও হবে কীরকম, এইরকম। তার মানে ভাই এবার প্রতিবার যদি রিপিট করি তাহলে এইরকম একটা আমি লেখচিত্র পাবো। তো দেখেন এখানে কিন্তু নিচে কোনো চক্র আমি দেইনি, মানে নিচে আমি চক্র দিতাম যদি একটা কারেন্টের দিক উপর থেকে নিচ আর একটা যদি নিচ থেকে উপরে হইতো, ওকে, সেই ক্ষেত্রে আমি নিচে যাইতাম। কিন্তু এখানে পুরা কারেন্টের দিক উপরের সাইডেই আছে, তার মানে এখানে কারেন্ট এসি থেকে ডিসিতে পরিণত হয়ে গেছে। আর এটাকে বলা হয় হচ্ছে ফুল ওয়েভ রেকটিফায়ার, কারণ এখানে পূর্ণ তরঙ্গ দিচ্ছে। এখন আসি আমাদের মূল কোশ্চেন হচ্ছে D4 ডায়োডটা নষ্ট মানে এটা থাকা না থাকা একই কথা, এটা কোনো কাজ করবে না। তাহলে এখন আমি যদি আবার চিন্তা করি, এই হচ্ছে আমার পজিটিভ সাইড থেকে কারেন্ট যাচ্ছে, এইবার কারেন্টটা এখানে আসলো। এইবার দেখেন তো এইখানে আসার পর কারেন্ট এদিকে যেতে পারবে না, কারণ এটা কি নেগেটিভ, কারেন্ট তো এই দিকেও যেতে পারবে না, কারণ ডায়োডটা কি নষ্ট। তার মানে কারেন্ট কিন্তু দুই দিক থেকে রাস্তা বন্ধ, তার মানে কারেন্ট যেতে পারতেছে না। আর কারেন্ট যেহেতু যেতে পারতেছে না, তার মানে আমি কি এখানে কোনো ভোল্টেজ পাইছি? এই রোধের মধ্যে যেহেতু কোনো কারেন্ট যাচ্ছে না, তাহলে আমি কোনো ভোল্টেজ পাই নাই। এইবার আমি ধরি প্লাস হইলো মাইনাস আর মাইনাস হলো প্লাস। এবার কারেন্ট যদি এদিক দিয়ে যায় তাহলে সেদিকে যেতে পারবে না, সেদিকে গেল, সেদিকে যেতে পারবে না, রাস্তা বন্ধ, নিচে গেল, নিচ থেকে সে আবার এখানে আসলো, দেন রাস্তা কী করলো, কমপ্লিট করলো। তার মানে আমরা কি দেখলাম, আমরা দেখলাম যে এই রোধের মধ্যে এখন কারেন্ট প্রবেশ করেছে, আর যেহেতু কারেন্ট প্রবেশ করেছে তার মানে আমি একটা ভোল্টেজ পেয়েছি, তাহলে এই একটা ভোল্টেজ আমি পাইলাম। তাহলে বস আবারও যদি এটা প্লাস আর এটা মাইনাস ধরি তাহলে এখানে কারেন্ট যাবে না দেন যাবে, যাবে না দেন যাবে। তো এইরকম হয়ে গেল লেখচিত্রটা। এখন প্রশ্ন হচ্ছে যে এটা কি এসিতে ডিসিতে রূপান্তর হইল কি না? তো অ্যান্সার হচ্ছে ইয়েস, স্টিল এটা এসি থেকে ডিসিতে রূপান্তরিত হয়েছে, কারণ এইটা এসি থাকতো যদি প্রথমবার ভোল্টেজ এরকম হইতো আর সেকেন্ডবার ভোল্টেজটা এরকম হইতো, তাইলে আমি বলতাম এটা এসি ছিল, এসি আছে। কিন্তু এখানে কিন্তু কারেন্ট একদিক থেকে প্রবেশ করতেছে, এটা হচ্ছে উপর থেকে নিচে, তাহলে স্টিল এসি থেকে ডিসি হয়েছে। বাট পার্থক্যটা হচ্ছে এটা হচ্ছে ফুল ওয়েভ রেকটিফায়ার আর এইটা হচ্ছে হাফ ওয়েভ রেকটিফায়ার, কারণ অর্ধেক গেছে অর্ধেক যায় নাই। আশা করি সবাই বুঝতে পারছেন।